আবু জাহিল্লার কাছে এক ইয়েতিম কুলার সম্পদ ছিল, যেমন ভাবে আমার বাবার সম্পদ অনেকের চাচার কাছে আছে না নাই? বাবা চলে গেলে সম্পদ চাচার কাছে থাকে। আমাদের সমাজের ভিতরে বাতিজাকে ঠকানো হয়, দেন দরবার কইরাও বাতিজাকে ঠকানো হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা দুনিয়াতে মানুষকে ঠকায়, হাসরের ময়দানে তাকে ঠকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবু জাহিলরা বলি এক এতিম পোলার সম্পদ আবু জাহিল্লা বুক কইরা খাইতেছে। যখন বুক কইরা খাইতেছে, তখন এই ছেলেটা যাইয়া বলতেছে, হে আবু জাহেল, তোমার কাছে তো আমার বাবার সম্পদ আছে। জোরে কোন কি আছে? আমার বাবার সম্পদ আছে। এ দুনিয়ার সম্পদ দুনিয়ায় থাকবে, একদিন আপনাকে চলে যেতে হবে। সবাই কণ্ঠে মিলাইয়া মিলাইয়া বলেন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব হে রবনাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব এ রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পাশে বাগানে বা তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, বলো আমার কথা। ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বলো এ রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব এ রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চির। সবাই কণ্ঠ বলে না, ক্ষমা করে দিও মায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে বিষ্ণুপুরের বন্ধু, কি দিয়া বুঝাইতাম? আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন হক মেরে খেলে ক্ষমা করবে না, এই কবরটা বড় সাংঘাতিক জায়গা। খবরদার কইয়া দিয়ে গেলাম, হক মেরে যে খাইছেন, খাবার পরে সব কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু একটা জিনিস বাকি আছে, সেটা হলো জবাবদিহিতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে আবু জাহেলের কাছে এক এতিম সন্তানের সম্পদ ছিল, আর সম্পদটার জন্য সন্তানটা আবু জাহেলের কাছে গেল। যাওয়ার পরে যাইয়া বলে, আবু জাহেল, আমার বাবার সম্পদ আপনি দখল করে খাইতেছেন, সামনে ঈদ আসতেছে, ঈদ, আমার কিছু টাকা দেন, আমি নতুন জামা পরিধান করব। যদি আপনি আমার জায়গা না দেন, আমার যদি কিছু টাকা না দেন, তাইলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার নামে নালিশ করব। ওই জায়গার ভিতরে আবু জাহেল, উতবা, সাইবা সবাই বসা। এবার তারা মস্কারি কইরা কি কই জানেননি? কই, যা তোর নবীর কাছে যা, যায়া কই ঈদের জামা কিনা দেওয়ার জন্য। একটা ঠিসারা করলো, মস্কারি করলো। এই জন্য সন্তানটা আমার নবীর কাছে গেছে। আল্লাহর হাবিবের কাছে যাইয়া ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আপনি তো বড় ইনসাফওয়ালা, আপনি তো বড় ইনসাফওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কিছু সম্পদ আছে আবু জাহিল্লার কাছে। আমার বাবা মারা যাওয়ার পরে সে অন্যায়ভাবে আমার হক মাইরা খাইতেছে, আমার প্রাপ্য আমারে বোঝাইয়া দেয় না। আমি যেই মাত্র চাইছি, আমি বলছি আপনি নবীর কাছে আমি বিচার দিব, কিন্তু আবু জাহিল্লা কয় আপনার কাছে বলার জন্য সম্পদ দিতেন, অথচ আমার সম্পদ তো আপনার কাছে না গো নবী, আমার সম্পদ তো আবু জাহিল্লার কাছে। আল্লাহর হাবিব যেই মাত্র শুনছে আবু জাহিল্লার কাছে এতিমের মাল আছে, ওই মুহূর্তে আল্লাহর হাবিব আর দেরি করে নাই, দৌড়াইয়া আবু জাহিলের বাড়িতে রওনা দিল। ওই দিক দিয়ে আবু জাহিল্লা পরামর্শ করলো, নবীজি আসলেই হুকুম দিবেন, আমরা নবীরে আক্রমণ করব। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? নবীরে আক্রমণ করলে কি মানা যায়নি রে বাবা? অথচ আল্লাহর হাবিব নিজের জবান মুবারকে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার 6টা জিনিস দান করছে। এই 6টা জিনিস পৃথিবীর কাউকে দান করে নাই, পৃথিবীর কোনো নবীকে দান করে নাই, পৃথিবীর কোনো রাসূলকে আমার আল্লাহ দান করে নাই। যুবক, এর মধ্যে একটা হলো অনুসৃত বিরবে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আমাকে মারার কল্পনা করত, তাইলে 1 মাসের রাস্তা দূরে থাকতে তার ভয় ঢুকে যেত। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? কয় মাস দূরে থাকতে? 1 মাসের রাস্তা দূরে থাকতেই তার অন্তরে ভয় ঢুকে যেত, আমি যে নবীরে মারতে যাইতেছি, মারতে গেলে আমার মরণ লাগতো পারে। এই জন্য আমার নবী বলেন, আল্লাহ আমার মাঝে এই ভয়, এই জিনিসটা দিছে, কেউ আমারে মারতে পারতো না, কেউ আমারে আটকাইতে পারতো না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী বানাইছে। পৃথিবীর আদম নবী বলতে পারবে না আমি শেষ নবী, নূহ নবী বলতে পারবে না আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবে না আমি শেষ নবী, একমাত্র আমি নবী হইলাম শেষ নবী। আমি নবীর পরে আর দুনিয়াতে কোনো নবী আসবে না। আমার দেশের মধ্যে অনেকে আছে আমার নবীরে শেষ নবী মানে না, এমন লোক আছে না নাই? আর জবান কইলা কোন আছে না নাই? আছে। নবীরে যারা শেষ নবী মানে না, এরা কখনো মুসলমান হতে পারে না। আমরা নবীরে শেষ নবী মানি তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন, মানি তো ইনশাআল্লাহ? আমার নবীর পরে কি আর নবী আসবে? আমার দেশের কিছু মানুষ আছে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, আবার নামাজের টাইমে মসজিদের টিভিও লাগিয়ে রাখে। এমন কিছু একটা সম্প্রদায় আছে, এটা হইল কাদিয়ানি। এটা কি? কাদিয়ানি। অথচ নিজেরা মুসলমান দাবি করে। তো মুসলমান দাবি কইরা যদি কেউ আমার নবীর শেষ নবী না মানে, সে কি কখনো খাঁটি মুসলমান হইতে পারে? তা আমার নবীর শেষ নবী মানেন কে কে? হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত। নবীর পরে কি আর কোন নবী আসবে? আরো যখন আসবে, যারা আমার নবীকে শেষ নবী মানে না, এরা কখনো মুসলমান হতে পারে না। এটা সত্য তো ইনশাআল্লাহ? হাত নামান। তাইলে আমার নবী বলেন যে আল্লাহ আমাকে 6টা মর্যাদার একটা হলো আল্লাহ আমার মাঝে ভয় দিয়ে দিয়েছে, কেউ আমাকে একলা পেয়ে মারতে পারে নাই। 2 নম্বর হলো আমাকে আল্লাহ পাক শেষ নবী বানাইছে। 3 নম্বর হলো আমি নবী সকল নবীদের আগে জান্নাতে ঢুকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর আগে কোন নবী জান্নাতে ঢুকতে পারবে?
কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে? সর্বপ্রথম আমার নবী জান্নাতের ভিতরে ঢুকবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, যারা বান্দার হক মাইনা খায়, আমার দেশের মধ্যে কিছু মুসল্লি আছে আরেক বেচারার ক্ষেত কাইটটা সমান কইরা ফেলাই, আবার মসজিদের মধ্যে আইসা কই এই যে মুসল্লি কাতারটা সোজা করেন। এমন মুসল্লি আছে না নাই? সবগুলোর অন্তরের খবর জানে একজন, তিনি কে? আমি তেলাওয়াতটা করতেছি, জবান খুলে আল্লাহকে ডাক দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইন্নাল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবার অন্তর খবর জানে। এই জন্য আবু জাহিল রেডি হইছে নবীরে মারবার লাগা। জবানটা খুলে কোন নবীরে রক্ষা করার মালিক হলো একজন, জবান খুলে কোন তিনি কে? তুমি মানুষের কিছুই ক্ষতি করতে পারবা না যদি আল্লাহ রাজি থাকে। কথা বলেন ঠিক না বেটি? এরপর আল্লাহর হাবিব এতিমের দইরা আবু জাহিলের বাড়িতে গেছে। যাইয়াই আমার নবী ডাক দিয়ে কে, আবু জাহেল তোমার কাছে নাকি এতিম পোলার বাবার সম্পদ আছে? আবু জাহেল কয় আছে। তাইলে তুমি এতিমের সম্পদ ফিরাইয়া দাও। আবু জাহিল্লা কয় আমি দেরি করতাম না, এখনই ফিরাইয়া দিলাম। আর উতবা সাইবারা বলতেছে, হে আবু জাহেল, আমরা মনে করছি আপনি হুকুম দিবেন আমরা নবীরে আক্রমণ করব। নাউজুবিল্লাহ কেন? নবী